আসসালামু আলাইকুম। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকে আমাদের 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আজকে আমরা হাফম্যান কোডিং নিয়ে আলোচনা করব। এখন হাফম্যান কোডিং অ্যালগরিদমটা আমরা আসলে কেন ইউজ করি? হাফম্যান কোডিং অ্যালগরিদমটা আমরা এই জন্য ইউজ করি যে আমরা যখন মেসেজটা পাঠাই তখন তার সাইজটা কতটুকু রিডিউস আমরা করতে পারি। তাহলে এটার সাহায্যে আমরা কী করতে পারি? আমার এটা হচ্ছে হাফম্যান কোডিং অ্যালগরিদম, এক ধরনের হচ্ছে কম্প্রেশন অ্যালগরিদম, এক ধরনের কি কম্প্রেশন অ্যালগরিদম। এবং এটার সাহায্যে আমরা কী করতে পারি? রিডিউস দ্য মেসেজ সাইজ উইথাউট লসিং অ্যানি অফ ইটস ডিটেলস। তার মানে কি, আমি যখন কোনো মেসেজ পাঠাবো তখন তার সাইজটা আমার কি রিডিউস হয়ে যাবে, কিন্তু কোনো মেসেজ আমার কি হবে না, আমার লস হবে না। এটা হচ্ছে আমার হাফম্যান কোডিং অ্যালগরিদমের মূল বিষয়। এখন হাফম্যান কোডিং অ্যালগরিদম বিষয় দেখার আগে আমরা কিন্তু দেখা যায় যে আমরা একটা মেসেজ নর্মাল ওয়েতে পাঠাতে পারি। যখন নর্মাল ওয়েতে একটা মেসেজ পাঠাবো তখন আমার কত বিটের প্রয়োজন হবে, বা যখন দেখা যায় নর্মাল কম্প্রেশন করে আমি মেসেজটা পাঠাবো, বা ফিক্সড লেন্থ কম্প্রেশন অ্যালগরিদম যখন আমি ইউজ করবো তখন আমার কত বিটের প্রয়োজন হবে, এবং যখন আমি হাফম্যান কোডিং অ্যালগরিদমটা ইউজ করবো তখন আমার কত বিটের প্রয়োজন হবে। এই তিনটা স্টেপে আমরা আজকে দেখব। তো এক নাম্বার যেটা দেখব, এক নাম্বার হচ্ছে আমার এক নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে নর্মাল ওয়েতে যখন আমরা মেসেজ পাঠাবো, সেন্ড মেসেজ। যখন নর্মাল ওয়েতে যখন আমরা কোনো মেসেজ সেন্ড করবো তখন আমাদের আসলে কত বিটের প্রয়োজন আমরা একটু দেখে নিই। তাহলে আমরা যদি দেখি এখানে টোটাল যদি আমি কাউন্ট করি, এখানে বি সি এ ডি 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 সি সি এ সি এ সি এ সি, এগুলো কতগুলো আমার ক্যারেক্টার আছে। এখানে টোটাল ক্যারেক্টার আছে আমার 15টা ক্যারেক্টার আছে আমার, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে 15টা ক্যারেক্টার আছে আমার, 15, আমি 15টা ক্যারেক্টার লিখলাম। আমরা জানি 1 ক্যারেক্টার সমান 1 বাইট, আর 1 বাইট সমান 8 বিটস। তাহলে 1 ক্যারেক্টার সমান কি লেখা যায়? 8 বিট। তাহলে এখানে কি যদি 15টা ক্যারেক্টার, 15 ইন্টু কত লেখা যায়? 8। তাহলে টোটাল আসতেছে আমার কত বিট? টোটাল আসতেছে কিন্তু আমার 120 বিট। তার মানে আমি আমার এই যে স্ট্রিং যেটা আছে, এই মেসেজ যেটা আছে, এটা কিন্তু আমার মেসেজ। আমার যে মেসেজ যেটা আছে এই মেসেজটা যদি আমি নর্মাল ওয়েতে সেন্ড করি তখন আমার প্রয়োজন পড়বে 120 বিটের। আমার 120 বিটের আমার মেসেজের যে সাইজ সেটা হবে 120 বিটের। এখন আমি 2 নম্বর ওয়েটা যদি দেখি, আমি 2 নম্বর ওয়েটা আমি এখন যদি এখানে কাউন্ট করি তাহলে আছে আমার কয়টা, যদি আমি দেখি এখানে আছে আমার টোটাল আছে আমার 5টা। 1 2 3 4 5টা, ঠিক আছে। আমার বি আছে কয়টা? আমি বি যদি দেখি টোটাল বি আছে আমার একটা। আমার টোটাল সি আছে কয়টা যদি আমি দেখি, আমার টোটাল সি আছে আমার 6টা। আমার টোটাল ডি আছে আমার 3টা, ঠিক আছে। এখন এটাকে যদি আমি আমার ডেসিমাল 0 হিসেবে কনসিডার করি 3 বিটের বাইনারিতে, তাহলে এটা আমার দেখা যায় যে 0 0, 3টা 0, 0 নম্বর পজিশন। এটা আমি ধরলাম আমার 1 নম্বর পজিশন। 1 নম্বরের 1-এর বাইনারি কত? 0 0 1। এটা হচ্ছে আমার 2 নম্বর পজিশন। 2-এর বাইনারি কত? তাহলে 0 1 0। এটা 3 নম্বর পজিশন। তাহলে 3-এর বাইনারি আমি কত জানি? 0 1 1, ঠিক আছে। এখন আসি, তাহলে এখানে কত? 3 বিট, তাই না? এটা 3 বিট। তাহলে 3 ইন্টু 5, তাহলে কত আসছে? 3 5 15, ঠিক আছে। 15 কী আসলো? 15 ইন্টু 3, কারণ 3 বিট। তাহলে এখানে কত আসছে? 15। এখানে আমি কত পাচ্ছি? এখানে 1 ইন্টু 3 মানে কত? 3 পাচ্ছি আমি এখানে। এখানে আমি কত পাচ্ছি? 6 ইন্টু 3, এখানে 18। এখানে তাহলে আমি কত পাচ্ছি? এখানে 3 ইন্টু 3 9। তাহলে আমি যদি এখন দেখি এখানে টোটাল আমার কত আসতেছে? টোটাল আমার আসতেছে এখানে দেখি 45, ঠিক আছে। এবং এখানে দেখি এখানে আমার কত বিটের আছে আমি একটু খেয়াল করি। এখানে আমার 4টা আছে, 4টা ক্যারেক্টার আছে। তাহলে 4 ইন্টু 8, 4টা 32, প্লাস এটা যদি আমি কাউন্ট করি 6 12 3 15, 15 লিখে ফেলাম, ঠিক আছে। আর এখানে আছে প্লাস 45, ঠিক আছে। এখন টোটাল যদি আমি এটা কাউন্ট করি তাহলে এখানে আমার আসতেছে হচ্ছে কত বিটের?
এখানে কিন্তু আমার টোটাল আসতেছে আমার 92 বিটস। অর্থাৎ আমি যখন নর্মাল ওয়েতে যখন এটা কিন্তু আমার নর্মাল কম্প্রেশন, ঠিক আছে। আমি যখন নর্মাল কম্প্রেশনে, এটা হলো আমার নর্মাল কম্প্রেশন অ্যালগোরিদম পাবলিক ফিক্সড কম্প্রেশন অ্যালগোরিদম। যখন আমি ইউজ করছি তখন আমার কত বিট লাগতেছে, তখন কিন্তু আমার 92 বিটস, 90 বিট 92 বিটস কিন্তু আমার প্রয়োজন পড়তেছে। তাহলে আমি যদি এখানে দেখি, আমি নর্মাল ওয়েতে যখন সেন্ড করছিলাম তখন কি আমার 100 বিটস মেসেজের সাইজ হয়েছিল 120 বিটের। আমি যখন আমার ওই মেসেজটা বা স্ট্রিংটা যখন আমি নর্মাল কম্প্রেশন অ্যালগোরিদম ইউজ করলাম বা ফিক্সড লেন্থ কম্প্রেশন অ্যালগোরিদম যখন ইউজ করলাম, তখন সেটা হলো আমার 92 বিটস। এটা ফিক্সড লেন্থ অ্যালগোরিদম, এটা আমার কম্প্রেশন হবে না, এটা হবে হচ্ছে আমার লেন্থ, ঠিক আছে। এটা হবে আমার লেন্থ, ফিক্সড লেন্থ হবে আমার, এটা ফিক্সড লেন্থ, LENGTH, ফিক্সড লেন্থ অ্যালগোরিদম, ঠিক আছে। আমার ফিক্সড লেন্থ অ্যালগোরিদম, ফিক্সড লেন্থ অ্যালগোরিদম 92 বিটস। এখন আমি দেখব যে আমার মেইন যে হাফম্যান কোডিং অ্যালগোরিদম, সেটা আমি এখন দেখব, সেটা আমরা কীভাবে করতে পারি একটু দেখি। তো এটা আমি পাশে দেখাচ্ছি, সেটা যদি আমি পাশে দেখাই তাহলে আমার কী হবে, সোজা করে একটু দাগটা কেটে নেই, ঠিক আছে। এখানে আমি দেখাবো। তো এখন এখানে যদি আমি দেখাই তাহলে আমাদের স্ট্রিং যেটা আছে সেটা কিন্তু এই স্ট্রিংয়ের জন্য আমি কাজটা করব। তাহলে সেটা যদি দেখাই তাহলে প্রথমেই আমি একটু দেখি আমার এখানে কি কি আছে। এইটা কিন্তু আমার 3 নাম্বার, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে হাফম্যান কোডিং অ্যালগোরিদম আমি ইউজ করছি। তো 3 নাম্বার হচ্ছে আমার হাফম্যান কোডিং অ্যালগোরিদম। তাহলে এখান থেকে আমি যদি দেখি আমার বির ক্যারেক্টার ছিল কয়টা, বি ছিল আমার একটা, তাই না। আমার সি ছিল কয়টা, 6টা। আমার এ ছিল কয়টা, 5টা। আর আমার ডি ছিল কয়টা, 3টা, ঠিক আছে। এখন এইটাকে যদি আমি একটু অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমি সাজাই, ইনক্রিজিং অর্ডারে যদি আমি সাজাই, প্রথমে আসি আমার প্রথম ছিল কি 1, এরপর কত 3, এরপর কত আসতেছে আমার 1, 3, 5, এরপর আমার 6 আসতেছে, ঠিক আছে। তাহলে 1 হচ্ছে আমার কিসের, কোন ক্যারেক্টারে ছিল, 1 ছিল আমার হচ্ছে বি এর, ঠিক আছে। আর 3 ছিল কোন ক্যারেক্টারের, 3 ছিল আমার ডি এর ক্যারেক্টারের, ঠিক আছে। 5 ছিল কোনটা, 5 ছিল আমার হচ্ছে এ ক্যারেক্টারের। আর 6 ছিল কার, 6 ছিল আমার সি ক্যারেক্টারের, ঠিক আছে। তার মানে কি এটাকে আমি ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম, তার মানে কি এটা আমি ইনক্রিজিং অর্ডারে আমি সাজিয়ে নিলাম, ইনক্রিজিং অর্ডারে আমি সাজিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমি এখানে একটু আসি, এখানে লিখলাম, আমি কিন্তু হাফম্যান কোডিং অ্যালগোরিদম করতেছি। এখানে আমি ক্যারেক্টার লিখলাম, এরপরে ফ্রিকোয়েন্সি লিখলাম, এরপর আমি কোড লিখলাম, এরপর আমি লিখলাম সাইজ লিখলাম। আচ্ছা, এখন দেখি তো আমার ক্যারেক্টার কী কী ছিল। ক্যারেক্টার ছিল আমার এ ছিল, এ ক্যারেক্টার ছিল, বি ক্যারেক্টার ছিল, সি ক্যারেক্টার ছিল, ডি ক্যারেক্টার ছিল, ঠিক আছে। অর্থাৎ আমার যে স্ট্রিং যেটা আমার আছে, অর্থাৎ মেসেজটা যেটা আছে তার ভিতরে শুধুমাত্র দেখেন ক্যারেক্টার কিন্তু ABCD আছে, আর কিন্তু কোনো ধরনের ক্যারেক্টার নাই। তাহলে আমার 5-এর ফ্রিকোয়েন্সি, 5 আমার কয়টা ছিল, 5 কিন্তু আমি পেয়েছিলাম, এর জন্য ফ্রিকোয়েন্সি ছিল 5, অর্থাৎ
এ কিন্তু কাউন্ট করলে আমি 5টা পাই। বি আমার ফ্রিকোয়েন্সি কত ছিল? বি ছিল কিন্তু শুধুমাত্র আমার 1, ঠিক আছে 1। সি ছিল কয়টা আমার? সি ছিল কয়টা আমার? 6টা, ঠিক আছে। এই যে 6টা আমি লিখে নিলাম, এই যে, ঠিক আছে। সি ছিল আমার 6টা, আর বি ছিল আমার 1টা, আর এ ছিল আমার 5টা, আমি লিখে নিলাম। আর ডি আমার কয়টা আছে? ডি আছে আমার 3টা, এই যে আমি 3টা আমি লিখে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে কোড, আর কোডটা আমি কীভাবে বের করবো? ঠিক আছে, এখন এইখানে একটা জিনিস আমার মনে রাখতে হবে, এইখানে কিন্তু আমার এখানে কিন্তু ক্যারেক্টার আছে কয়টা? এ বি সি ডি, তাহলে এগুলোকে আমি নোড হিসেবে কনসিডার করে নিব, ঠিক আছে। এবং এগুলোকে আমি এই যে ছোটো থেকে সাজাবো ইনক্রিজিং অর্ডার অনুযায়ী। প্রথমে বি নোড লিখে নিলাম আমি, এই যে এখানে প্রথমে কী করলাম, আমি বি নোডটা আমি লিখলাম, ঠিক আছে। এরপর কি ডি নোড লিখলাম, আমি ডি নোড লিখলাম। এরপরে আমি হচ্ছে এ নোড লিখলাম। আচ্ছা, এখানে আমার নোড হিসেবে না রেখে আমার যে ভ্যালু আছে সেই হিসাবে আমি একটু লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ডির ভ্যালু আমার কত ছিল? এখানে ডি ছিল আমার 3। আচ্ছা, তাহলে এখানে ছিল 1 নাম্বার ছিল আমার, 1 নাম্বার যে ভ্যালুটা ছিল, 1 নাম্বার যে ফ্রিকোয়েন্সি ছিল সেটা ছিল কার জন্য? বি এর জন্য, এই যে লিখলাম, ঠিক আছে। 3 নাম্বার যে ফ্রিকোয়েন্সি সেটা কার জন্য ছিল? ডি এর জন্য, এই যে লিখলাম, ঠিক আছে 3। এবার হচ্ছে 5 যে ফ্রিকোয়েন্সিটা কার জন্য ছিল? 5 ফ্রিকোয়েন্সি ছিল আমার হচ্ছে এ এর জন্য, এ আমি লিখে নিলাম, ঠিক আছে। আমার যে 6 এটা কার জন্য ছিল? 6 ফ্রিকোয়েন্সি ছিল এটা সি এর জন্য, এই যে আমি লিখে নিলাম। এখন এখানে কাজ হবে সব থেকে কোন দুইটা ভ্যালু যোগ করলে কম আসে। এখানে দেখেন 1 আর 3 যোগ করলে আমার 4 আসে, আবার 1 আর 5 যোগ করলে আমার 6 আসে, আবার 1-এর সাথে 6 যোগ করলে আমার কি আসে? আমার 7 আসে। তাহলে আমার যেহেতু কম যে দুইটা ভ্যালু, এই দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে এই দুটো যোগ করলে কত আসতেছে? আমার এখানে 4 আসতেছে। তাহলে এই দুটো আমি কী করলাম? যোগ করলাম। তাহলে এখানে 4 পাচ্ছি। যখনই 4 পাবো তাহলে এখানে 0 দিয়ে দেবো বাইনারি, এখানে 1 দিয়ে দেবো, 0 এবং 1, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন 4-এর সাথে 4, 5, এর মধ্যে ছোটো সংখ্যা কোনটা? 4। তাহলে 4-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 9 আসে, আবার 4-এর সাথে যদি 6 যোগ করি তাহলে 10 আসে। তাহলে আমি কোনটা নিব? অবশ্যই 5 নেব, কোনো কম ভ্যালু আসতেছে। তাহলে এখানে কত আসতেছে আমার? 9 আসতেছে আমার, এই যে। তাহলে এটা দিয়ে দেবো 0, এটা দিয়ে দেবো 1, ঠিক আছে। এখন দেখেন এখানে 6 আছে, তাই 9 আর 6-এর সাথে যোগ করলে আমার কত আসে? 9 আর 6-এর সাথে যোগ করলে আমার আসে হচ্ছে 15, এই যে আমি 15 লিখে দিলাম, ঠিক আছে। এই যে লিখলাম, এই যে লিখলাম। তাহলে এখানে আমি কত দেবো? 0, এখানে দেবো আমি 1, ঠিক আছে। এগুলো সবই কিন্তু আমার 1। এখন আমি এটা একটু লাল কালি দিয়ে লিখি, আমার যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এটা লিখলাম। এখন দেখেন তো এখানে ফ্রিকোয়েন্সি, তাহলে আমার এখানে কোড হবে। তাহলে এ থেকে যখন আমি এখানে আমাদের মূল যে নোট 15, ঠিক আছে, এইখান থেকে আমি কোথায়? এতে আসবো। তাহলে এতে যখন আসবো তাহলে এই পার্ট ফলো করে আসবো, তো আমি এইভাবে এই যে এই পার্টটা ফলো করে আসলাম। তাহলে কিন্তু কী পাচ্ছি আমি? 0, 1 পাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে আমি যখন এরপর বি আছে, বি এর ফ্রিকোয়েন্সি, তাহলে বি কই আমার? বি নোডে। তাহলে বি নোড তো আমার দেখেন তো সোজা আসতে হচ্ছে না, এই যে আমি সোজা চলে আসবো এখানে, এই বরাবর, এই যে আমি বি নোডে চলে আসলাম, ঠিক আছে। তাহলে এখানে কি 0, 0, 3টা 0 পাচ্ছি আমি, আমার 3টা 0 আমি যে লিখে নিলাম। এরপরে কত আসছে আমার? সিতে আসবো আমি। তাহলে সি কই? এই যে সিতে আমি ডিরেক্ট এখানে চলে আসতে পারছি, এই যে। তাহলে এখানে সি হচ্ছে কত ফ্রিকোয়েন্সি পাচ্ছি? আমার সি যে ফ্রিকোয়েন্সি 6 হলে এর জন্য কোড আমি পাচ্ছি 1, এই যে লিখে নিলাম। এরপরে কোথায় আসবো? ডিতে, এই যে ডি। তাহলে কী আসছে? প্রথমে এই যে এই 0, 0 এবং এই যে 1, এই উপরে করে আসবো। তাহলে 0, 0 আমার 1 পাচ্ছি আমি, এই যে এখানে 0, 0, 1। এখন যদি দেখি তাহলে এখানে কত? 2 বিট, আর এখানে কত? 5 ফ্রিকোয়েন্সি 5, এখানে 2, তাহলে 5 × 2, তাহলে কত আসতেছে আমার? 10। এখানে 3 কোড, আর এখানে 1, তাহলে 1 × 3 কত আসতেছে? 3। এখানে কত? 6 × 1, তাহলে কত আসতেছে? 6। এখানে কত? 3 × 3, 3 × 3, তার মানে এখানে কত আসছে? 9। তাহলে এখানে টোটাল যদি যোগ করি তাহলে আমি কত পাই? টোটাল কিন্তু আমার আসতেছে 28, ঠিক আছে, 28 আমি এখানে পাচ্ছি। এখন আমি যদি একটু খেয়াল করি তাহলে এখানে কত বিট পাচ্ছি আমি? এখানে কিন্তু 15 বিট যদি যোগ করি, আর এখানে আমি কত পাচ্ছি? এখানে আমার 4 বিট, তাহলে 4 × 8, 4টা 32 বিট, ঠিক আছে। 32 বিট আমি পেয়ে গেলাম। তাহলে আমি টোটাল যদি দেখি, আমার টোটাল মেসেজ সাইজ,
কার ক্ষেত্রে? আমার হাফম্যান কোডিং ক্ষেত্রে। টোটাল সাইজ ইউজিং হাফম্যান কোডিং। তাহলে এখানে যদি আমি দেখি 32 প্লাস 15 প্লাস কত 20, তাহলে এখানে কত বিট আসতেছে আমার? 75 বিট। 75 বিট আসতেছে। এখন আমি যদি একটু খেয়াল করি এখানে আলটিমেটলি আমার কী হলো যদি আমি একটু দেখি এখানে যখন আমি আমার নর্মাল ওয়েতে যখন আমি ডাটা পাচ্ছিলাম তখন কত লাগছিল আমার? 120 বিট। ঠিক আছে, যখন আমি নর্মাল ওয়েতে যখন ডাটা পাচ্ছিলাম তখন লাগছিল 120 বিট। আর যখন আমি কম্প্রেশন অ্যালগরিদম, নর্মাল কম্প্রেশন অ্যালগরিদম বা ফিক্সড লেন্থ অ্যালগরিদম ইউজ করছি তখন লাগছে আমার 92 বিটস। আর যখন আমি হাফম্যান কোডিং অ্যালগরিদম যখন ইউজ করলাম তখন আমার লাগতেছে কত বিট? এই যে 75 বিট। ঠিক আছে, 75 বিটস। 75 বিটস, তার মানে কি আমার একটা রাখছিল 120 বিট। আচ্ছা, নর্মাল ওয়েতে যদি আমি ম্যাচটা পাঠাই তখন আমার 100 ম্যাচের সাইজ হবে 120 বিট। আমার যখন নর্মাল কম্প্রেশন অ্যালগরিদম বা ফিক্সড লেন্থ অ্যালগরিদম যখন ইউজ করবো তখন ম্যাচের সাইজ হবে আমার 92 বিটস। আর যখন আমি হাফম্যান কোডিং অ্যালগরিদম ইউজ করবো তখন আমার ম্যাচের সাইজ হবে হচ্ছে আমার 75 বিটস। তাহলে তিনটার ভেতরে আমার কম্প্রেশন অ্যালগরিদম তাহলে কোনটা ভালো? আমার হাফম্যান কোডিং অ্যালগরিদম কিন্তু ভালো, কারণ এটার জন্য যদি হাফম্যান কোডিং অ্যালগরিদম ইউজ করি তাহলে আমার ম্যাশের সাইজ অনেক কম হবে। দেখুন এখানে কি 75 হয়ে গেছে, 75 বিট আমার হয়ে গেছে। আর নর্মাল হতে পারে 120 বিট, তাহলে কিন্তু অনেক বিট কিন্তু আমার রিডিউস। কত বিট আমার রিডিউস হয়েছে আমি যদি দেখি 120 থেকে যদি 75 বাদ দিই তাহলে এখানে 5 8 4 45 বিটস কিন্তু আমার কী হইতেছে? আমার কিন্তু রিডিউস হইতেছে। তাহলে 45 বিটস মেসেজ কিন্তু আমার রিডিউস হচ্ছে। ঠিক আছে, তো আজকের ক্লাস হাফম্যান কোডিং অ্যালগরিদম এই পর্যন্ত ছিল। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।